টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে কুল আবাদে অনেকেই এখন স্বাবলম্বী। এসব কুল চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। লাভ বেশি হওয়ায় এ ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন তরুণ উদ্যোক্তারাও। কেউ কেউ কুলের সাথে ফসলও আবাদ করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনেকেই বেকার সময়টা কাজে লাগাতে কুলের আবাদের প্রতি ঝুঁকে পড়েন। সেই থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সখীপুরের নামদারপুরে তরুণ উদ্যোক্তা ইলিয়াস হোসেন এখন এই এলাকার কুল চাষীদের কাছে মডেল। তাকে অনুসরণ করে অনেকেই ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন। এখানে আমাদের 4টি ভ্যারাইটির কুল আছে, টক কুল, টক মিষ্টি, ভারত সুন্দরী এবং বল সুন্দরী কুল। তো এই বছর আমরা এখন পর্যন্ত আমরা প্রায় 12 লাখ টাকার মতো কুল বিক্রি করছি। এখন পর্যন্ত যে কুল আছে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো বিক্রি হবে। ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইলিয়াসের দেখা দেখি বর্তমানে আরো অনেকেই কুল আবাদের প্রতি ঝুঁকছেন। পাশাপাশি এসব বাগানে কাজ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের। আমরা পড়াশোনার পাশাপাশি এই কুলের আবাদটা করি। এখন আমি কুল চাষ করি এবং পাশাপাশি আমার অন্যান্য বিজনেস আছে। বেতন মোটামুটি ভালো দেয়, বেতন খারাপ দেয় না। আমার বেতন দেয় মোটামুটি 20,000 টাকা। আমার ইনশাল্লাহ আমি বগুড়ার আমদানি আমি শান্তিতে চলতে পারি। কুল আবাদে বিভিন্ন সহায়তার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই সমস্ত তরুণ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় ছোট ছোট আকারে প্রথমে আমরা বাগান স্থাপন করে দিয়েছিলাম। তো পরবর্তীতে তারা এগুলোতে লাভবান হয়ে তাদের এই বাগানগুলোকে তারা সম্প্রসারিত করেছে। চলতি মৌসুমে টাঙ্গাইলে 500 একর জমিতে কুলের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় পাহাড়ি এলাকার সখীপুর, ঘাটাইল, মির্জাপুর ও মধুপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবার কুলের বাম্পার ফলন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।